আসছে বাজেটে কর ছাড় সহ এনবিআর থেকে পুঁজিবাজারের জন্য কাঙ্ক্ষিত নীতি সহায়তা কতটা মিলবে তা নিয়ে সংশয় জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ আগামী অর্থ বছরে রাজস্ব আয়ের চাপে থাকবে এনবিআর। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে ভালো প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার পাশাপাশি বিনিয়োগ বান্ধব নীতি সহায়তা জরুরি। বিগত ১৭ বছর নানাভাবে কারসাজি করে পুঁজিবাজার থেকে তুলে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। ভালো কোম্পানি তালিকাভুক্ত না হওয়া এবং সরকারের পক্ষ থেকে নীতি সহায়তা না পাওয়ায় বছরের পর বছর হতাশ হয়েছেন বিনিয়োগকারীরা। অনেকেই হয়েছেন বাজার বিমুখ। আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারকে চাঙ্গা করতে কি উদ্যোগ নেবে নতুন সরকার, সেদিকে এখন তাকিয়ে লাখ লাখ বিনিয়োগকারী। আমরা এখন এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বড় দাবি সেটা হচ্ছে যে আমাদের গেইন ট্যাক্স, যেটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছিল যে ৫০ লাখ টাকার উপরে গেইন ট্যাক্স, যেটা আমাদের ক্যাপিটাল গেইন হলো, সেই ট্যাক্সটারও হয়তো যদি করে। অতীতের দিনগুলো সেগুলো হয় নাই, মানে নন লিস্টেড আর লিস্টেড কোম্পানি ট্যাক্সের যে একটা গ্যাপ, যেটা বাড়ানো উচিত ছিল, সেটা আরো কমানো হয়েছে আর কি। ক্যাশ ডিভিডেন্ড খাই, ডিভিডেন্ডের উপরে 15% যে কাটে, ট্যাক্স কাটে, এইটা যেন বাজেটে অন্তর্ভুক্ত করা হয়, এইটা যাতে আমাদের একটা সহনীয় পর্যায়ে রাখে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নতুন বাজেটে সুশাসন বাড়ানোর দিকে নজর দেওয়া ছাড়া বিকল্প পথ দেখছেন না বাজার সংশ্লিষ্টরা। এরই মধ্যে লোকসানে থাকা বিও হিসাবে কর ছাড়, কিছু ক্ষেত্রে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা, নিষ্ক্রিয় কোম্পানির কর সুবিধা বাতিল সহ অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে পুঁজিবাজারের অংশীজনরা। এছাড়া কর্পোরেট কর কমানো, লভ্যাংশের দ্বৈত কর প্রত্যাহারের মতো সুপারিশও করেছে ব্রোকারেজ হাউসগুলো। টাকা পয়সা চাই না, আমরা পলিসি সাপোর্ট আপনার কাছে চাই, সেটা আপনারা দেন, এসএসসি দিক। একটা পলিসি সাপোর্ট না হওয়া পর্যন্ত আজকে ৩ বছর আইপিও আসছে না। পলিসিগত সাপোর্ট দিয়ে জিনিসগুলোকে ঠিক করতে হবে, কারণ এখানে একটা আইপিও আসতে চাইলে পরে যে এর ব্যাকড্রপে যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু বিশাল বিশাল সমস্যার কাজ, এগুলাকে ইজি করতে হবে। যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা, বার্ষিক লেনদেন ১,০০০ কোটি টাকা বা ব্যাংক ঋণ ৫০০ কোটি টাকা, তাদের ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাজারে তালিকাভুক্ত হতে বাধ্য করার প্রস্তাব করেছে বাজার সংশ্লিষ্টরা। এর বাইরে বিদেশি বিনিয়োগ বাড়াতে দিতে হবে বিশেষ সুবিধা। এসব সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে পারলে বাজারে গতি ফিরবে বলে মত অর্থনীতিবিদদের। চারদিকে আলোচনা যায়, তাতে মনে হয় এই মুহূর্তে এরকম কোনো গল্প আমরা এই বাজেটে নাও দেখতে পারি। পরবর্তীতে হয়তো গভর্নমেন্ট যখন বুঝতে পারবে যে এখানে সুবিধা দিলে আমি আরও ট্যাক্স বেশি আদায় করতে পারবো, তখন হয়তো গভর্নমেন্ট এটাকে পরবর্তী রিভাইজ বাজেটে নিয়ে আসবে। ট্যাক্স আদায়ের প্রক্রিয়াটা যদি আমরা আরেকটু স্ট্রেংথেনিং করি এবং লিস্টেড কোম্পানি না যারা, তাদের কাছ থেকে যদি ব্যবসা যদি হয়, সরকারকে ট্যাক্স যারা ফাঁকি দিচ্ছে সেইখানে যদি কর আদায় আমরা বাড়াতে পারি, তখন হয়তো সরকারের যে চ্যালেঞ্জগুলো আছে ওইখান থেকে তাদের চলে আসবে। অর্থনীতিতে পুঁজিবাজারের অংশীদারিত্ব বাড়াতে বেসরকারি খাতের পাশাপাশি মেগা প্রকল্পের অর্থের একাংশ এখান থেকে সংগ্রহের পরামর্শ অংশীজনদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।